আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং ঈদুল আজহার শুভেচ্ছা। প্রবাসের মাটিতে এটা আমার 15তম ঈদ। এই 15টা ঈদে পরিবার ছাড়া প্রবাসের মাটিতে কেটে গেল। 12 ঘন্টা ডিউটি করলাম। সারা রাত ডিউটি করার পরে পুরো 5টা বাজে নামাজ পড়ে বাসায় আসলাম। আসায় পরে একটা সুপার মার্কেটে গেলাম। সেখানে গিয়ে কিছু মাংস নিলাম, ফ্রেশ মাংস। তো একটা বাস্তব কথা আপনাদেরকে শেয়ার করি। একটা প্রবাসীর পরিবার তারা 50-60 হাজার টাকা দিয়ে কোরবানি দেয়, অথচ একটা প্রবাসী তার নিজের জন্য কেনার জন্য পকেটটা খালি হয়ে যায়, টাকা থাকে না। এটা বাস্তব সত্য কথা। প্রবাসীরা কখনো নিজের জন্য চিন্তা করে না, চিন্তা করে পরিবারের সুখের কথা, পরিবারের খুশির কথা। এগুলোই সবচেয়ে আগে চিন্তা করে, আগে প্রাধান্য দেয়। তো সারা ডিউটি করে এসে আজকে ঈদের দিন রান্না করতেছি। রান্না করার পরে খাওয়ার পরে ঘুমাবো। আবার আমার ডিউটি আছে সন্ধ্যা থেকে। তো এভাবেই যাচ্ছে আমার আজকের এই ঈদের দিন। তো এই প্রবাসে কখনো ঈদ কেমন তা আসলে আমি জানি না। হয়তো ঈদ আসলে হয়তো ঈদের নামাজটা পড়ি, এতটুকু আমার কাছে ফিল হয়। কারণ ঈদের নামাজ পড়ার পরে পরিবার, আত্মীয় স্বজন কাউকে দেখা মিলে না, বন্ধুবান্ধব, একাই কাটে জীবন। এভাবে যাচ্ছে আমার প্রবাস জীবন। প্রবাসে আসার আগে কখনো ভাবি নাই যে প্রবাস জীবনে যাওয়ার পরে এতটা কষ্ট, এতটা যন্ত্রণা, অনেক ভালো থাকা, ভালো লাগা সব কিছু ত্যাগ করতে হবে, তা কখনোই ভাবি নাই। আসলে প্রবাস জীবনটা স্বপ্নেই সুন্দর, বাস্তবতা অনেক কঠিন। তো রান্নাটা আমি মোটামুটি ক্লিয়ার করে বসাইলাম, দেখি কেমন হয়। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেমন হবে সে। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।